মহা গেঞ্জাম, চারিদিকে শুধু গেঞ্জাম। নাও, আপনার হাতের মদের স্বাদই আলাদা। শুনেছি মদের মধ্যে 1 ফোঁটা রক্ত মিশিয়ে দিলে নেশাটা নাকি বেশি জমে। আমার হাতে তো শুধু রক্তই রক্ত। হতেই হবে, গরিবের রক্ত দিয়ে গোসল না করে কেউ কি বড় লোক হতে পারে? গেঞ্জাম, হেভি গেঞ্জাম। এইবার ঠিক ধরা খেয়ে গেছি চৌধুরী সাহেব, একেবারে মানকে চিপে ফেসে গেছি। হাবলু বিশ্বাস, মাথা গরম না করে বলো কি হয়েছে। গরমের আর কি দেখছেন, এইবার শান্তিতে আগুন লাগার জোগাড় হয়েছে। শ্রমিকরা মিলে তালা লাগাই দিছে। ঘুমায় মোটে 10 দিন। এর মধ্যে বকেয়া বেতন আর বোনাসের টাকা পরিশোধ না করলে ইন্ডিয়ান মিল কবজা করে নেবে। আরে বলে কি, আমরা এদিকে প্ল্যান করছি মিল ভেঙে 5 স্টার হোটেল বানাবার। কি 5 স্টার? 5 স্টার স্টার দেখবা শফিউল্লাহ, দেখবা, তবে হোটেলে না, নিজের চোখে একেবারে দিনের বেলায় তারা দেখবা। শ্রমিকরা একজোট হইলে সেই শক্তি যে কি তা তো জানো না। ব্যাস ব্যাস হাবলু বিশ্বাস, অনেক হয়েছে। পরে পরে আগে আমার জামাই আকাশ বাবাজি আসুক, এসব সামলাবার জন্য আকাশই যথেষ্ট। এমন চাল দেবে ওসব শ্রমিক পালাবার পথ পাবে না। তার জামাই বাবাজি এখন কোথায়? চিটাগাং কোর্টে আমার এক কোটিপতি বন্ধুর সন্তানকে রেপ কেস থেকে বাঁচাতে আমি তাকে পাঠিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস্টার আকাশ, সবাই জানে কোটিপতি আহমেদের ছেলে এক অসহায় নারীর ইজ্জত লুটে নিয়েছে। স্যার, ওর বাবার টাকা আছে বলে কি এক নারী তার প্রাপ্য বিচার থেকে বঞ্চিত হবে? ন্যায় অন্যায়ের সিদ্ধান্ত নেবে আদালত। কিন্তু আমরা শুনেছি আপনি এসেছেন অন্যায়ের পক্ষ নিয়ে কেস লড়তে। কথা হবে আদালতে। অর্ডার অর্ডার। ইউর অনার, রেপ, বলৎকার বা ধর্ষণ যে নামেই ডাকা হোক না কেন, আজ আমাদের সমাজের অন্যতম প্রধান সমস্যা এই ধর্ষণ। কত অসহায় নারীর জীবনের কারণে ধ্বংস হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। এই ধর্ষণের কারণে কত মিষ্টি মেয়ের মুখের হাসি চিরদিনের জন্য কান্নায় পরিণত হয়, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ইউর অনার। তাই এই ভরা আদালতে দাঁড়িয়ে জোর গলায় বলতে চাই, ধর্ষণের মতো নিজ জঘন্য অপরাধের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। ইয়েস ইউর অনার, হ্যাং টিল ডেথ। কি ব্যাপার, এটা কি আপনার ছেলের পক্ষে লড়তে এসেছে না তার বিপক্ষে লড়ছে? দেখি না ইউর অনার, আমি ভেবে অবাক হই, যেখানে এমন ঘৃণিত অপরাধের শাস্তি হওয়া উচিত ছিল 302 ধারায়, সেখানে ধর্ষণের অপরাধকে বিচার করা হয় 310 ধারায়, যে ধারার আওতায় মামুনি ধমকানো বা উত্ত্যক্ত করার মতো অপরাধকে বিবেচনায় আনা হয়। ধর্ষণের জন্য সর্বোচ্চ অপরাধের শাস্তি মাত্র 7 বছরের জেল। আমার দুঃখ হয় মহামান্য আদালত, আইনের এই উদাসীনতা সত্যি আমাকে মর্মাহত করে। কিন্তু এটাও সত্যি ইউর অনার, ধর্ষণের অপরাধ প্রমাণ করা খুব কঠিন, বিশেষ করে মিস শায়লার মতো মেয়েরা যখন এর অপব্যবহার করে ব্যবহার করতে চায় ব্যক্তির স্বার্থে। অবজেকশন ইউর অনার, আমার মক্কেল মিস শায়লা কোন ব্যক্তি স্বার্থে এই মামলা করেননি। পুলিশ রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে, ঘটনার দিন মিস শায়লা যখন হোটেল রুম থেকে বেরিয়ে আসছিলেন তখন তার শারীরিক অবস্থা কি ছিল? এমনও তো হতে পারে তখন সে নিজেই নিজের কাপড় ছিঁড়ে এই নাটক সাজিয়েছিল। মিথ্যে কথা ইওর অনার। সত্যি কি মিথ্যে সেই সিদ্ধান্ত যদি আপনিই দিতে চান মিস্টার রহমান, তাহলে এই আদালত আর জজ সাহেবের কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। অবজেকশন। অবজেকশন সাস্টেইনড। প্রসিড অন। ইউর অনার, পুলিশ হোটেলের বয় বেয়ারা উপস্থিত লোকজনের কাছ থেকে মেয়েটিকে কি অবস্থায় দেখেছে সে বয়ান ঠিক মতো লিখে আনলেও তারা এটা জানতে চায়নি যে এর আগেও মিস শায়লাকে একই হোটেলের আলাদা আলাদা কামরায় আলাদা আলাদা লোকদের সঙ্গে থাকতে দেখা গেছে। মিথ্যে কথা। আমার কথা সত্যি কি মিথ্যে তা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। তার আগে আপনি বলুন মিস শায়লা, কত টাকার বিনিময়ে আপনি হোটেলে রাত কাটাতেন? 1000, 2000,
না 5,000। মিথ্যে কথা হুজুর, আমি টাকা নিয়ে কোনো হোটেলে রাত কাটাইনি। ও, তার মানে আপনি বলতে চাইছেন টাকা ছাড়াই আপনি হোটেলে রাত কাটিয়েছেন? মিথ্যে কথা শয়তান, আমি তোকে খুন করে ফেলবো। হতে পারে। যে মেয়ে ধান্দা করে, ব্ল্যাকমেইল করে, সুযোগ পেলে সে মানুষও খুন করতে পারে। এটাই তো স্বাভাবিক। ইউর অনার, এই আমার হাতের কাগজ, যাতে রয়েছে সেই সমস্ত গ্রাহকদের লিস্ট যাদের সাথে মিস শায়লা একাধিকবার বিছানায় গেছেন। আপনি শুনে অবাক হবেন, তাদের অনেকেই সাক্ষী দেবার জন্য এখন এই আদালতে উপস্থিত আছেন। না হুজুর না, সব মিথ্যে কথা। মিস্টার আকাশ, আমার মক্কেলকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি টাকা দিয়ে এই সব মানুষদের মিথ্যে সাক্ষী সাজিয়ে আদালতে হাজির করেছেন। আপনি আপনার কথা প্রমাণ করতে পারবেন? আপনি নিজেও জানেন এটা প্রমাণ করা যায় না। তাহলে শুধু শুধু সময় নষ্ট না করে দয়া করে আদালতের কাজ করতে দিন। এই আদালত 1 ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করা হলো। বসতে পারি মিস্টার আকাশ? ও শিওর, বসুন। থ্যাংক ইউ। শায়লার মতো একটা ভালো মেয়েকে রাস্তার মেয়ে প্রমাণ করে কাজটা আপনি ভালো করছেন না মিস্টার আকাশ? এ তো কিছুই নয় মিস্টার হাসান আহমেদ। এরপর আমি ওর নামে মানহানির কেস করব 10 লাখ টাকার, তারপর ব্ল্যাকমেল করার জন্য কেস করব আরো 5 লাখ টাকার। 7 বছরের জেলের ব্যবস্থা তো করবই, উপরন্তু জরিমানার টাকা অনাদায়ে শাস্তির মেয়াদ আরো 2 বছর বাড়ানোর ব্যবস্থাও করব। বসুন বসুন মিস্টার আকাশ। ঠান্ডা মাথায় আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। আমি যদি কেসটা উঠিয়ে নিই, তাহলে কি আপনি শায়লাকে ছেড়ে দেবেন? ইয়েস ইয়েস মিস্টার হাসান, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কেস উইথড্র করে নিন, আমিও আপনার মক্কেল মিস শায়লাকে ছেড়ে দেব, ওয়াদা করছি। থ্যাংক ইউ মিস্টার আকাশ, থ্যাংক ইউ। সত্যি আপনি জাদু জানেন উকিল সাহেব। দেন। এই নিন হুজুর। এই নিন উকিল সাহেব, ওয়াদা মোতাবেক আপনার ফিসের 5 লাখ টাকা ধরুন। আর এই হচ্ছে আপনার স্ত্রীর নামে ঢাকায় একটা ফ্ল্যাটের দলিল। থ্যাংক ইউ মিস্টার আহমেদ, তবে ভবিষ্যতে আপনার ছেলেকে সাবধান হতে বলবেন। কারণ? কারণ এরপরে আমার ফিসের অঙ্ক আরো ডাবল হয়ে যাবে। ও তাই বলুন। I love you, Nupur. Really, I love you. ও আকাশ, আমি জানি, আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি। No, no, darling. আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি।